আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরা উঠান পানিতে একদম ভরে গিয়েছে। বৃষ্টির ভিডিও করতে গিয়ে দেখি উঠানের ভিতর মাছ। আমাদের উঠানের সঙ্গে একটি পুকুর আছে, মানে আমাদের বাসার সামনে। অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানি আমাদের উঠানে আসছে, সেই সঙ্গে পুরাতন অনেক মাছও এসেছে। মাছ দেখে আমি এবং আমাদের ভাড়াটিয়া ছেলে হুসাইন মাছ ধরতে নেমে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিং মাছ ধরেছি। তো মাছগুলো একদম পাকা ছিল, একদম হলুদ হয়ে গিয়েছে, আর পেটের ভিতরে কিন্তু পুরাটাই ডিম ভরা ছিল। তো বাড়ির চারপাশ দিয়েই আমরা মাছ খুঁজে বেড়াচ্ছিলাম। আর যখন আমরা মাছ ধরি তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আগে কখনো আমি বৃষ্টিতে এভাবে নামিনি, কিন্তু আজকে মাছ দেখে লোভ সামলাতে পারিনি। দেখুন কত বড় একটি শিং মাছ। ভিডিওতে মাছটি কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে মাছটি প্রায় মঠুম হাতের সমান। তো মাছ পেয়ে আমাদের লোভ আরও বেশি লেগে গেল। মাছ ধরা কিন্তু একটা নেশা। একটা মাছ যখনই আমরা পেয়েছি তখনই আমাদের মনে হচ্ছিল আরও ধরবো আরও ধরবো। তো বলতে বলতে কিন্তু আরও মাছ পেয়ে গিয়েছি। পরেরটাও বড় ছিল। আমরা অনেক মাছই ধরতে পারতাম, কিন্তু মাছ ধরার মতো আমাদের কাছে কোনো কিছুই ছিল না। অনেক আগের পুরাতন একটা পোলো ছিল বাসায়, ওটি দিয়ে যে মাছটিকেই ঘিরে ধরছি সেই মাছটিই বের হয়ে যাচ্ছে। আর এই যে জালনা দিয়ে মাছ দিলাম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ঘরের পিছনেও অনেক পানি ছিল, তাই ওখানেও গিয়েছিলাম মাছ ধরতে। আর এই যে হুসাইন একটি মাছ ধরে নিয়ে আসছে, লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছিল মাছের। ওইটা ছিল টাকি মাছ। তো মামনি বকাবকি করছিল, ওঠো অনেক মাছ মেরেছ, আর মারতে হবে না, জ্বর চলে আসবে। তাই চলে আসলাম। আমি আসার পরও হুসাইন একটি কই মাছ পেয়েছিল। আর মামনিকে বলছিলাম তুমি নিচে নেমে আমাদের ভিডিও করো পানির ভিতরে, কিন্তু মামনির অনেক জোকের ভয়, তাই মামনি নামেনি। মামনি যদি নামতো তাহলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারতাম কিভাবে মাছ ধরেছি। তো আমি কিন্তু মাছ ধরা শেষ করে গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছি। আর বারান্দায় যে মাছগুলো ছিল ওগুলোর ভিতরে একটি টাকি মাছ এবং একটি কই মাছ ছুটে গিয়ে পানির মধ্যে চলে গিয়েছে। তাই মামনি আমি মসজিদে যাওয়ার পর মাছ কুটতে চলে এসেছে। আমি মসজিদে যাওয়ার সময় বলেছিলাম মাছগুলো কেটে আমার জন্য ফ্রাই করে রেখো। তো আমার মামনির সবথেকে অপছন্দের কাজ কি আপনারা কি জানেন? এই যে যেটা করছে দেখতে পাচ্ছেন, মাছ কুটছে। মামনি একদমই মাছ কাটাকাটি পছন্দ করে না, সব সময় যে কেউকে ধরিয়ে দেয়। কাটার ভিতরে শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছটা মামনিকে কাটতে দেখি। আর মামনি মুখেও বলে যে মাছ কাটা কাজটি আমার একদমই পছন্দ না। আর একটি কাজ আছে যেটি হলো থালা বাসন ধোয়া। মামনি এই দুটি কাজ একদমই পছন্দ করে না। মামনি বলে আমাকে যদি দিন ভরেও রান্না করতে দাও আমি করতে পারি, কিন্তু এই কাজগুলো পছন্দ না। তো মামনির হেল্পিং হ্যান্ড এসে ঘুরে গেল, ওনাকে বলছিলাম কেটে দিতে, কিন্তু ওনার বাচ্চা ছোট কান্না করছিল, তাই মামনি কাটতে চলে এসেছে। তো উনি এসে বলছিল আন্টি দেন আমি কাটি। তো মামনি বলছিল সমস্যা নেই, আমি যেহেতু হাত দিয়েছি আমি কেটে নিচ্ছি। তো উনি মামনিকে কিছু বটের পাতা এনে দিয়েছে। এখন মামনি এটি দিয়ে এবং ছাই দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। মামনি বলে মাছের টেস্ট মাছ ধোয়ার ভিতরে। তো মামনি এখান থেকে ধুয়ে রান্নাঘরে গিয়ে আবার সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছে। আর এই যে এখন মাছগুলোকে ফ্রাই করা হবে। তো মামনি প্রথমে লবণ দিয়েছে, তারপরে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছে। আর এখন মাছগুলোকে ফ্রাই করে নেওয়া হবে। তো দেখুন একদম তাজা টাটকা মাছ বলে কড়াইয়ের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো বাঁকা হয়ে গিয়েছিল। তো উল্টে দেওয়ার পর মাছগুলো ঠিক হয়ে গিয়েছে। আর দেখুন সাইডে মামনি মাছের ডিম দিয়ে দিয়েছে, কিন্তু ডিমগুলো দেখতে কেমন কালো কালো, তাই না? আমার কাছে তো ডিমগুলো দেখতে অদ্ভুত লাগছিল, কিন্তু যখন খেয়েছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। তো যেহেতু শুক্রবার আমি নামাজ পড়ে চলে এসেছি, আর মামনিরও মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি মামনিকে এসে জিলাপি দিলাম। মসজিদ থেকে মিলাদে জিলাপি দিয়েছে। মামনির জিলাপি খুব পছন্দ, তাই মামনির জন্য এক পিস জিলাপি নিয়ে এসেছি। আর আমি এক পিস খেতে খেতে এসেছি। তো আমি এসে মামনিকে জিলাপি দিলাম, আর মামনি আমাকে মাছের থালা ধরিয়ে দিল, বলল হুসাইনকে ডাক দিতে। তো আমরা যেন মাছগুলো খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু মাছ।
তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।